পুজো দেওয়া হলো না। পুজো দেওয়ার জন্য বাড়ির বারান্দায় চেয়ারের উপর উঠে ফুল পাড়তে গিয়ে বারান্দা থেকে নিচে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ি জুড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিলিগুড়ির হাতিমোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম নমিতা সরকার। সে শিলিগুড়ি আদালতের সদ্য অবসরপ্রাপ্ত আইনজীবী অজয় সরকারের স্ত্রী। অজয় সরকারকে সবাই বাসুদা বলে চেনেন। জানা গিয়েছে এই অজয় সরকার মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে যান এবং সেই সময় তার স্ত্রী স্নান করে পুজো দেবে বলে চেয়ারের উপর উঠে ফুল পাড়তে গিয়ে হঠাৎই চেয়ার থেকে নিচে পড়ে যায়। শুধু নিচেই নয়, ব্যালকনি থেকে নিচে পড়ে যায় এবং তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ওই আইনজীবী এবং তার স্ত্রী শিলিগুড়ির ওই বাড়িতে থাকতেন এবং তার ছেলে সিকিম আদালতে কর্মরত। সেই কারণে ওই গৃহবধূর ছেলে সিকিমে থাকতেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার স্থলে পৌঁছেছে এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত করেছে। না, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুবই দুঃখজনক ঘটনা। আমাদের অজয় সরকার, যাকে আমরা সবাই কোর্টে সবাই এক নামে বাসুদা বলেই চিনি, দীর্ঘ দিন ধরে কোর্টের আমাদের সঙ্গে সবার সঙ্গে এরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত, সদ্য রিটায়ার করছে। এরকম আকস্মিক দুর্ঘটনাদের জন্য তো আমরা সত্যি আচম্বিত হয়ে গেছি পুরো। তারই ওয়াইফ কি নমিতা সরকার? হ্যাঁ, ওনারই ওয়াইফ নমিতা কি সরকার। হয়েছে কিছু জানতে পারলেন পরিবারের সাথে? সকালবেলা উনি মর্নিং ওয়াকে গেছিলেন, তো মিসেস পূজাতে স্নান করে পূজা দিতে যাওয়ার সময় নাকি উনি ফুলের টবে উপরে ব্যালকনির উপরে চেয়ার দেওয়া ছিল, তো চেয়ারটা স্লিপ করে ও নিচে পড়ে গেছে। এটা উনি নিজেও দেখতে পাননি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে দৌড়ে এসে হসপিটালে নিয়ে আসলেন, তারপরেই তো চলে গেলেন। তারা দুজনেই থাকতেন কি ওই বাড়িতে? হ্যাঁ, তারা বাড়িতে কি দুজনেই দুজনেই থাকতেন আর কেউ? না, দুজনেই থাকতেন। ছেলে তো চাকরি করে, সিকিম হাইকোর্টে চাকরি করে। পুলিশ নিশ্চয়ই পুলিশ আসছে, রিপোর্ট করছে, তারপর পোস্টমর্টম করবে। কিন্তু সবাই খুবই শোকাহত। গোটা কোর্টের সমস্ত স্টাফরাও এসছে এখানে, প্রত্যেকেই শোকাহত। লয়াররা, স্টাফরা, জাজেসরা সবাই।